শালার বেটা তোর আমি খুঁজে বেড়াচ্ছি। কেন তুই আমার খুঁজে বেড়াচ্ছিস? তোর সাথে আবার অনেক কথা। কি কথা? কথা তো আছে অনেক। বল, তুমি মনে হচ্ছে অনেক হাঁপাই গেছিস। হাঁপাই গেছি, তোর ফুর্তি করতে আমি হাঁপাই গেছি। ওটা আগে কাছে আয় দিন, তোর সাথে অনেক কথা। বলছে শোন, আজ থেকে 10-15 দিন আগে তো তোর আমি খুঁজে বেড়াচ্ছি। কে তুই আমার খুঁজছিস না? ঈদ চলে আসছিল, একটা ব্যবসা বাণিজ্য তো করতে হবে। ব্যবসা বাণিজ্য করতে হবে, তোর সাথে ব্যবসা। আমার কাছে তো টাকা পয়সা নেই। আরে পাগলা, এই ব্যবসায় টাকা পয়সা কিছুই লাগে না, বিনা বুঝিতে ইনকাম। 2 হাতে টাকা কামাবি পাগল। কি ব্যবসা? কি ব্যবসা? আরে কাছে আয়, কাছে আয়। দালালি ব্যবসা, দালালি ব্যবসা। দালালি ব্যবসা? হ্যাঁ। তোর সাথে দালালি ব্যবসা করতে যা তুই বলে এর আগের বাসায় মাছ ধরে খাইছিস। আরে তোর আমি কি করলাম, ব্যবসায় টাকা পয়সা কোনো কিছু লাগবে না। ছেলেপিলে যদি জামা কাপড় না কিনে দিস, ছেলেপিলেও কিন্তু আপা বলে আর ডাকবে না রে, কিন্তু বুঝিস নি? সব ব্যবসাটা করি। তুই করবি দালালি ব্যবসা? তুই তো কে? তোর বোর সামনে কথা বলতে পারিস। পাগল, ওর সাথে কথা কওয়ার আছে দালালি করা কি দুই রকম ভাবছিস নাকি? হ্যাঁ, দালালি যখন করবি হ্যাঁ। কিন্তু আর এই অবস্থায় আর হয় না। খালি চল আমরা গেটআপ বেটআপ চেঞ্জ করে আসি। সব গেটআপ মেটআপ চেঞ্জ করে লেগে ওর ঈদের আর বেশি দিন নেই কিন্তু। খালি চল। চল। বন্ধু, আমার আব্বা হাতি কুরবানি দিচ্ছে আর আমার আব্বা ঘোড়া কুরবানি দিচ্ছে। আমার বাবা দুম্বা কুরবানি দিচ্ছে। ও বন্ধু, তোর বাবা কি কুরবানি দিচ্ছে? এই তোরা তো সব দুম্বা হরিণ দিচ্ছিস। আমার আব্বা এবার 6টা গরু কুরবানি দিচ্ছে। ও সবার কাছে শুনলাম তোর বাবা কি কুরবানি দিচ্ছে। মা কি কেন করে গুনগুন, কেউ জানে না, আমি জানি। কিরে, তোর আব্বা তাহলে কুরবানি দিচ্ছে না? ওই তোর বাবা আসছে। বাপ দাঁড়াও, তুমি তোমার সাথে আমার কথা আছে, তুমি কুরবানি দিবা না? আরে বাপ, কুরবানি তো দেবই। ভালো গরু খুঁজে বেড়াচ্ছি, তুই দেখতে পাচ্ছিস না এত ভো ভো করে ঘুরে বেড়াচ্ছি কি এমনি নাকি? কুরবানি দেওয়ার জন্য তো গরু খুঁজে বেড়াচ্ছি। তুমি প্রতিবারই তো শেষরাম করো। আমার বন্ধুর বাবা সব উঠ দিচ্ছে, কেউ খাসি দিচ্ছে, তুমি প্রতিবার পোল্ট্রি খাও। এবার আর হবে না। বাপ তুই চিন্তা করিস না, এবার ওই মুঠো ডালারে ধরিস, ওর দিয়ে আফ্রিকান গরু আনবো, বুঝিস নি? তুই চিন্তাই করিস না, এই এলাকার সব থেকে বড় মানে গরু কুরবানি দেবো আমরাই, তুই চিন্তাই করিস না। তুমি বারবার সিটারি করো, এবার হবে না। আমি তোমার সাথে যাবো, তুমি চলো, সাইকেল খুয়াইছো। মুঠো দালালের খুঁজে আসি। গরু যখন কিনাই লাগছে তাহলে এনে বয় বসে দালালের ফোন দিয়ে নি, তারপর দেখছি। দাঁড়া, দালালের ফোন দিয়ে। ব্যবসা তো শুরু করলি, অনেক পার্টি তো আছে, সে কিনা পার্টি কই? না বাটে তো খোঁজ খবর নিচ্ছেই। হ্যাঁ, খোঁজ খবর আছে সব। যা ফোন দিল। হ্যালো, মুঠো দালাল নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাই আমার তো একটা অস্ট্রেলিয়ান গরু লাগবে। অস্ট্রেলিয়ান গরুই তো আমি বেচছি। তাহলে ওই পৃথিবীর মানচিত্রে আমার জন্য একটা বড় গরু খোঁজেন, আমার গরু যেন ফার্স্ট হয়। ও আচ্ছা, হামেশা দিয়া যাবে না। আর গরু যদি দেখতে চাও তা বিকেলে চলে আইসো। এই যে রফিক বাড়ি ভালো গরু আছে, অস্ট্রেলিয়ান ভালো গরু আছে, চলে আইসো। আচ্ছা আচ্ছা ভাই, আচ্ছা তাহলে রাখেন। ঠিক আছে। আব্বা, সামনে তো কুরবানের ঈদ, গরুটা তো বিক্রি করতে হবে। ওই পাড়ার এই যে মুঠো দালাল আছে না আব্বা, ওই মুঠো দালালের গরুটা একটু দেখাও দিনি, কয় টাকা দাম বলে। যদি হয় গরুটা খুব ভালো আছে, গরুটা ছেড়ে দাও। সাথে একেবারে পয়েন্টে চলে তাহলে আমার একদিন হাঁটতে পারা। ওই যে ওই সামনে চল। ওই রে ভাই ওই দেখুন কারা এসে। কারা এসে মনি বাড়ির পরে? ও মুঠো দালালরা, তা ওদের তো আমি আসছি কইলাম। চল তুই একটু বাড়ির ভিতর যা, আমি একটু দেখে আসি। আব্বা, ওই যে ওই পাড়ায় যে মুঠো দালালের কাছে কালকে ফোন দিলে না, ওই মুঠো দালালরা আইছে। দেখো গরুটা বেচতে পারো নাকি? চলো। আগো গরু কোনটা বেচবা? ও বাপু বউ তো মেলা দিকে আছে, কোনটা বন্ধে এইটা ব্যস্ত। এই কালারটা কত? বাপু দাঁড়াও, ছেলের সাথে একটু হ্যাঁ। পরামর্শ করে নি। বাপুরে 70,000 টাকা হলে দিতে পারি। হ্যাঁ, তোমার কিছু ইচ্ছে আছে? হ্যাঁ, ও গরু 70,000 হয় কি করে? হ্যাঁ, আরে বাবা দাঁড়া, রাখিস কেন? রাখবো না, তুমি তো কথা করে এমনিতে রাখ দিতে। 1900 পাকিস্তান সালে হ্যাঁ। ইন্ডিয়ার ভারত যখন যুদ্ধ হয়, সে আমাদের ব্যবসা শিখছি। হ্যাঁ, এ বাবু দাঁড়া, এই ধর তো ফোনটা, এদিকে আয়।
এই গরুর ইতিহাস সম্বন্ধে তোমাকে জানো? কি এসে আজকে 20-30 বছরকে মান্না সিনেমা করতে হলে সেই গরু সেই সিনে শুটিং এই গরু হচ্ছে দিলদারে দাবু দিল। চাচা দাঁড়াও, তোমার এই গরুর বয়স 20-30 বছর হয়েছে, মান্নাই তো 20-30 বছর আগে মরে গিয়েছে। কাকা ও আমার বাপ তো একটু ভুল করে ফেলাই আছে, দাবড়াইলো তো ওর মা, ওর বাসুর এইটে। ভাইস্তে হ্যাঁ তোমার বাপ বড় মুরব্বী মানুষ, বেশি মানে তার আছে তালসাল করে মিলে চেষ্টা করবে, বুঝছো? তুমি চলো তোমার সাথে দাম দরটা বুঝবিস কইরে, টাকা পয়সা তোমারও লস যাতে না হয়, আমার যাতে লস না হয়, সেই কাজটা কইরে চলো গরুটা দাও। আচ্ছা বাবু মুরব্বী হয়ে গেছো তো, বাপ যাক আমি তোমার আচ্ছা, তোমার বাপ থাক, তুমি চলো ফাঁকায় চলো। এই গরুরা ইতিহাস তুমি জানো? কি বাড়ার ইতিহাস? আব্বা তো ছিল, আমি কিছু বলতে পারিনি। দেখো আমাদের ওই গরুটি টিকটক আইডি খুলেছে, সে এরকম ধিঙ্কি নাকুন করে নাচে বাবু, সে পিছনে যাওয়া যায় না। তাই নাকি? তাই হ্যাঁ এই তো গরুর তো একটা বিরাট, মানে সেই বিরাট গরু গালি। বাবু আমি তো গরুটা বেচতে চাইলাম না, হ্যাঁ গরুটা যেহেতু তোমাদের কাছে বিক্রি করার নিয়ত করেছি, তাহলে তোমরা কয় টাকা দিবা না একটু দাম কম। তোমাকে এই গরুটা সুন্দর বলে তোমাকে গরু কিনতে আইলাম, তোমাকে এই কালা গরু সুন্দর বলে কি তোমরা কি বাড়ালে পেরেছো নাকি? তোমার বাপের ধন কি আকাশে নাকি? হ্যাঁ, যে গরু দেবে না? হ্যাঁ বাবু তুমি ওই কথা শুনে রাগ করো না, আমার বাপ মুরব্বী হয়ে গেছে, কখন কি কয় কিছু মনে করে না। গরুটা কয় টাকা দিবা বলো? এই তাহলে দোস্ত দামটা কইয়ে দে, কত কি দিবি? দাম কোনো দামাদামি হবে না, বুঝছো ছবিটা হুম। একবারে 50 দিয়ে দিবান। না একটু কম হয়ে যায়, আর একটু বাড়াই দাও। বোঝো না এই সিজনটা, এই সিজন না, বোঝো না সবারই তো একটু কি করতে হবে, বোঝো না? সবাই টানাটানি চলতে হয়, বোঝো না? টানাটানি বোঝো না, কুরবানি নাও 50ই নাও ভাইস্তে, তাহলে তুমি এখানে দাঁড়াও, একটা কথা কই এখানে দাঁড়াও। আচ্ছা, তাহলে যাও, আমি দাঁড়াই থাকলাম। এই দে ওর কাছে ফোন দে, তাহলে ওর কাছে ফোন দিই। মালটা পাইছেই দি। আরে দালাল ফোন দিয়েছে মনে হচ্ছে। হ্যালো, আরে পৃথিবীর মানচিত্রে সে সর্বোচ্চ গরু পাইছি, ওই যে অমক পাড়ায় যে ডাকের পাড়ার এই যে ঝন্টুকের বাড়ির পাশে যে সাদে আগে বাড়ি, ওকে বাড়ি চলে আইসো, গরু সে সুন্দর গরু, টিকটক করে গরু, তাড়াতাড়ি চলে আইসো। কি টিকটক গরু? আচ্ছা আমি আসছি, সাদেকের বাড়ির পিছনে আসছি। আরে টিকটক গরু পেয়েছে, টিকটক করতে হবে, টিকটক গরু। ভাই চলে আসলাম। চলে এসো। গরু কই ভাই? গরু ওই দেখো, ভাই অস্ট্রেলিয়ান গরুই তো? এক গরু একদম অস্ট্রেলিয়া। কত কিরকম দাম পড়বে না ভাই? গরু তো মনে করো যে সেই পাটি আস্তে আস্তে যে 80,000। 80,000? গরু যে সাপ করেছে এবারটা, বাজারে গরু নেই তো, খুব দাম। যাই হোক ভাই, কুরবানির গরু অত দামাদাম করবো না, কত হলেই হবে না তাই বলেন। তা আমি কথা কইছি ওই পাটি কইলো যে 70-এর নিচে এই গরু দেবে না, 70-এর নিচে দিবে? 70-এর 1 টাকা কম দেবে না। ভাই কুরবানির গরু তো বেশি ঘন্টাগাড়ি করবো না, চলেন যাই যে আগে চলো গরুটা চলো দেখে চলো আসি, চলো চলেন। চলো। ওই যে গরু ওইটে, ওইটা ভাই? হ্যাঁ গরু ভালোই। পছন্দ হয়েছে গরু। হ্যাঁ পছন্দ তো হয়ে ভাই। কি টাকা এখন দেবেন না? টাকা এখন দিতে হবে, যে দাঁড়ায় গেছে পাটি দাঁড়ায় গেছে, টাকা দিয়ে কিন্তু সেই লাগতে হবে। তাহলে এই টাকা তো আমি সাথে করে আনিছি। তাহলে দাও টাকা দাও। তাহলে আব্বা গরু পছন্দ হয়েছে তো? খুব পছন্দ আচ্ছা তাহলে তোমার জন্য এই গরুই আসতে পারবো। আরে টিকটক গরু পছন্দ হয় না মানে? বাপ তাহলে সব গরুটা নিয়ে যাই। চলো যাই। ভাই হ্যাঁ ভাই, এই গরুটা কয় টাকা দিয়ে কিনলেন ভাই? গরু তো ভাই মেলা টাকা দিয়ে কিনেছি, 70,000 ভাই। ভাই এই গরুটা আমার বাড়ি ছিল ভাই, হ্যাঁ খুব যত্ন আহ্বান করে পুষেছি। এই গরুটা তো আমার বিরাট ঠকানো আছে। হ্যাঁ ভাই কি কাজ আছে? ও ভাই এই গরুটা কত দিয়ে কিনলেন? 70,000 ভাই। ভাই আমার কাছে 54,000 টাকা দিয়ে কিনে নিয়ে গেছে যে ভাই। 54,000? কি ভাই দালাল তো কে বলে আমার কাছে টাকা নিয়ে যাচ্ছে, মনে হয় যাচ্ছে। দেখেন ভাই চলেন একটু ধরেন ভাই। পিছনের ঘুরপার আছে কি রে? সব কেঁপে গিয়েছে, এই বলা